এ মুসলমানেরা ও আমলিয়ানা তরুণা জওয়ানেরা ভালো করে তত্ত্ব করা বোঝুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো পৃথিবীর জমিনেতে যত নবীগণ এসেছিলেন গো ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো মুসা নবীকে ডেকে বলে ও তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও নবী মুসা আলাইহিস সালাম তোমার ডান হাতে ওটাকে হযরত নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি নবী মুসা জানিয়ে দিলাম ক্বালা ইয়া আসায়া আল্লাহ আমার হাতে এটা লাঠি রয়েছে ও মুসলমানেরা ও তরুণ নওজওয়ানেরা আমার আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা নবীর হাতে একটা লাঠি ছিল ওই লাঠিটা নিয়ে যখন আপনাকে নদীর উপরে ফেলে দিল ও মুসলমানেরা নদীর উপরে ফেলে দেওয়ার সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাম লাঠি ফেলতে দেরি ওই নদীর উপরেতে 12টা রাস্তা হতে দেরি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো করে তত্ত্ব করা বোঝো মুসা নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল মুসা নবীর লাঠির মুজিজা শেষ হয়ে গেল। চলেন আর একটু গাড়ি এগিয়ে যায় ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা পৃথিবীর জমিনে একটা নবী এসেছিলেন ওই নবীটির নাম হলো হযরত নবী দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম হুজুর তিনি যখন হাতে একটা শক্ত কোন লোহা নিত দাউদ আলাইহিস সালাম লোহা নিতে লোহাটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মুঠো মারতে দেরি ওই শক্ত লোহাটা পানি হতে দেরি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন আর একটু গাড়ি এগিয়ে যায় গো ও মুসলমানেরা হযরত মারিয়াম আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভেতে আল্লাহ একটা বাচ্চা দিয়েছিলেন ওই বাচ্চাটির নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ওই ঈসা নবীর একটা মুজিজা ছিল ঈসা নবীর হাতে একটা লাঠি থাকতো ওই লাঠিটা নিয়ে কোন কবরস্থানের ধারে দাঁড়িয়ে যেত কবরস্থানে ধারে দাঁড়িয়ে যাবার পরে লাঠিটা ফেলে দিত আর শুধু বলতো কুম্বি ইজনিল্লাহ। এই বলতে দেরি 100 বছর আগেকার মাইয়ের 200 বছর আগেকার মাইয়ের 300 বছর আগেকার মরদা বলতে দেরি কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে মাইয়েরটা কবরের ভিতর দিয়ে লাব্বাইকা বলে দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাচাবার মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমি বোঝাতে চেয়েছি কোনটা মুসা নবী চলে গেল মুজিজা চলে গেল দাউদ নবী চলে গেল মুজিজা চলে গেল ঈসা নবী চলে গেল মুজিজা চলে গেল ও মুসলমানেরা পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরবের জমিনেতে মক্কার বুকে মা আমিনার উদরে 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়তে ওই মক্কার জমিনেতে শীর্ণ শীর্ণ কোঠি ঘরের ভিতরেতে আম্মা যারা আমিনার গর্ভেতে আল্লাহ একটা নবীকে পাঠিয়ে দিয়েছিলেন ওই নবীটির নাম হলো হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার নবী চলে গেছে আমার নবীর মুজিজা আছে না গেছে? জোরে বলুন। আমার নবীর মুজিজার ভিতরে 1 নম্বর মুজিজা হলো কি আম্মাজান আমার নবী পাকের ছোট্ট বিবি নাম কি বাবা নবী ছোট বিবির নাম কি আম্মাজান আয়েশাতুল হুমায়রা। কি নাম? আয়েশাতুল হুমায়রা। আমার নবীর কি আদর্শ রাজনৈতিক জীবন পারিবারিক জীবন পায়খানা বসেও টান মারছে আছে না নাই? আমরা ঘুমাই নবী ঘুমাতেন আমরা ঘুমালে চোখ ঘুমিয়ে যায় আর আমার নবী ঘুমাতেন চোখ ঘুমাতো অন্তর ঘুমাতো না। একটু আস্তে করে বলুন আর একটু আস্তে বলুন না। বিশ্বজাহান নবী গো আমার নবী ঘুমিয়েছে ওটা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বলে জিবরাইল
ওরে জিবরাইল শোনো না, তুমি রেডি হয়ে যাও, রেডি হয়ে যায়। রাত তখন গভীর হয়ে গেছে, রাত্র যখন গভীর হয়ে গেছে, জিবরাইল আমিন বলে ও রব্বুল আলামিন আল্লাহ আমি রেডি হয়ে যাব। কারণ কি? আল্লাহ বলে জিবরাইল শোনো না, তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে, তোমাকে দুনিয়ার জমিনে যেতে হবে, তোমাকে আরবের জমিনে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ আমি তো অন্যান্য আবার দুনিয়াতে গেছি, তবে আজকে ও যাব, তবে রেডি হব কেন? রেডি হব কেন? আল্লাহ বলে জিবরাইল শোনো না, এতদিন গিয়েছো তুমি ওহি নিয়ে গেছো, আর আজকে যাবে পৃথিবীর জমিনেতে। আমার একজন বন্ধু আছে, আমার একজন দোস্ত আছে, আমার একজন হাবিব আছে, আমার একজন খলিল আছে, আমার একজন রফিক আছে। আমার বন্ধুকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাড়িতে পৌঁছে দেবে। একবার জোরে বলবেন না। জিবরাইল আলাইহিস সালাম তিনি আসমান থেকে দুনিয়ায় আসতে সময় লাগে কতক্ষণ? চোখের পলক ফেলবে, পলকটা তুলবে, আসমান থেকে জমিনে জিবরাইলের আগমন। জোরে বলবেন না। জিবরাইল একটা দুটো তিনটে চারটে টানা নয়। এই আমাদের কলকাতা নেতাজি সুভাষ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে যে প্লেনগুলো আছে উপরে যে উড়ে 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 যাচ্ছে, অনেক ভাইরা গেছেন, ডানা আছে কটা? জোরে বলুন। আমি কিছুদিন আগে আসামে গিয়েছিলাম, তো ওই ডানা যে সাইডে ঠিক ডানা বরাবর সিট পড়লো, তো আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর কি কারিশমা। আল্লাহ সব পারে না, পারে না? জোরে বলুন না। যখন 10 মিনিট হলো প্লেনটা উপরে উঠলো, আর পৃথিবীর কোন জমিনের কোন নিশানা দেখতে পাওয়া যায় না, শুধু সাদা মেঘ আর মেঘ। ওই দুইটা ডানা প্লেনের দমদম থেকে আসাম 1 ঘন্টা 10 মিনিট লাগলো। আসমান থেকে যিনি জিবরাইল সাল্লাম আসবেন পৃথিবীর জমিনে, একটা ডানা, দুইটা ডানা, তিনটে ডানা নয়, 6000 ডানা রয়েছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলুন। 6000। আল্লাহ জিবরাইল তুমি পূর্বে যেমন গেছো আজকে তেমন ভাবে গেলে হবে না, আজকে সুন্দর রূপ ধারণ করতে হবে। আল্লাহ কারণ জিবরাইল আজকে দুনিয়াতে একটা নবী আছে, আর নবীটাই আমার বন্ধু, আর ওই নবীটাই হলো একটা গ্রামের পাড়ার রাজ্যের দেশের নবী নয়, तमाम সৃষ্টি জগতের নবী। একবার জোরে বলবেন না, আর একবার জোরে বলুন। ওই নবীকে পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ আমার কাছে পৌঁছে দিতে হবে। জিবরাইল সাল্লাম আল্লাহ ওই নবীকে ইজ্জত দিয়ে আমি আনবো কি করে? জিবরাইল আলাইহিস সালাম মাথা নত করে নিলেন গো। আল্লাহ জিবরাইলকে জানিয়ে দেয় ও জিবরাইল শুনে রেখে দাও না গো, তুমি একা গেলে হবে না, তুমি একা গেলে হবে না। ও জিবরাইল শোনো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ আরশে মহল্লায় পৌঁছে দেবে, তোমার ডানায় ফরে করে আমার নবীকে আনবি রে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে ওয়েলকামের জন্য, আমার নবীকে স্বাগতের জন্য, আমার নবীকে আনার জন্য, আমার নবীর ওয়েলকাম করবার জন্য জিবরাইল তোমার ডানার প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে আনার জন্য, আমার নবীকে ওয়েলকামের জন্য আমি আল্লাহ একটা গাড়ি রেখে দিয়েছি। ওই গাড়িটি নেওয়া হলো বোরাক বোরাক বোরাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল শোনো না, জান্নাতের ভিতরে চলে যাগা, জান্নাতের ভিতরে গিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে একটা বোরাক আছে, বোরাক। ওই বোরাকটা নিয়ে পৃথিবীর জমিনে তোমাকে যেতে হবে। ওই বোরাকের উপরে সাবার করে আমার বন্ধুকে, আমার খলিলকে, আমার রফিককে, আমার দুস্থকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আমার সঙ্গে দিদার করিয়ে দেবে। জিবরাইল কদম তুলে এইবার জান্নাতের ভিতরে যখন গেছে, আর জান্নাতের ভিতরে যখন গেছে জিবরাইল সাল্লাল্লাহু লক্ষ্য করে দেখতে পাওয়া যায় একটা দুইটা তিনটা নয়, সারি সারি বোরাক বাঁধা আছে, সারি সারি বোরাক বাঁধা আছে। প্যাসেঞ্জার একটা, আর গাড়ি কিন্তু সারি সারি নিয়ে যাবে কোনটা?
প্যাসেঞ্জার কটা? জোরে বলুন। একটা। কিন্তু গাড়ি রয়েছে সারি সারি, লেবে কোনটা? তো জিবরাইল সালাম গিয়ে একটা বোরাকের কাছে গিয়ে বলছে, বোরাক, বোরাক, আল্লাহ অর্ডার করেছে পৃথিবীর জমিনে যেতে হবে। বোরাকের জবান খুলে গিয়ে বলে, জিবরাইল, পৃথিবীতে যাব কি কারণে? বোরাক, বিশ্ব নবীকে তোমার পিঠে সাওয়ার করে দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছে দিতে হবে। একবার জোরে বলুন। আচ্ছা বলুন, ফুরফুরা জমিন থেকে আজকে যে ভাইজান হুজুরকে বলে আসছে, আপনাদের গ্রামের ভিতরে প্রবেশ করে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে কার সঙ্গে সালাম মুসাফা করলো, পরিচয় নেই, আন্তরিক ভালোবাসা আছে, যদি বলে ভাই তোমার বাড়ি আমি যাব, কি গো মনটা খুশি হবে না বেজার হবে? হুজুর আমার বাড়ি যাবে বলেছে, কোথায় না বসাবেন, কি না খাওয়াবেন, জি কি না করবেন না? আওলাদে মুসাদ্দিদ জামান ভাইজান হুজুর কে আমার বাড়ি আসবে। তো ফুরফুরা হুজুর, পিসাব হুজুর, ভাইজান হুজুর যদি আপনার বাড়িতে যায়, আপনার মনটা যদি খুশি হয়ে যায়, বিশ্ব নবীকে পৃথিবীর জমিন থেকে আসমানে নিয়ে যাবেন, যে বোরাক, সে বোরাক খুশি হবে না নারাজ হবে? যেই বিশ্ব নবীর কথা বলেছে, আশেপাশে বোরাকটা ছিল, এরা শুনতে পেয়েছে। এই বিশ্ব নবী সাবাত তুই করবি, আমিও যাব। এ বলে আমি যাব, ও বলে আমি যাব, ও বলে আমি যাব, এ বলে আমি যাব। জিবরাইল আর দেরি করলো না, আল্লাহর কাছে ফিরে এলো গো। ও রব্বুল আলামিন, আল্লাহ গো আল্লাহ, জান্নাতের ভিতরে যখন পাঠিয়ে দিয়েছে, জান্নাতের ভিতরে আমি গেছে, যেই বিশ্ব নবীর কথা বলেছি, একটা দুইটা তিনটা নয়, হাজার হাজার বোরা, সবাই বলে বিশ্ব নবীকে আমার পেটে নেব, বিশ্ব নবীকে আমার পেটে নেব। ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমি কোন বোরাকটা নিয়ে যাব? আল্লাহ বলে, জিবরাইল, ওরে জিবরাইল শোনো না, জান্নাতের ভিতরে হাজার হাজার বোরাক আছে, ওই বোরাক নিলে হবে না। জিবরাইল শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, আমার যে একটা গেট আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা গেট আছে, ওই গেটটির নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার উপরে মাথা উঁচু করে দেখো না কি লেখা আছে? ওই সিদরাতুল মুনতাহার উপরেতে মোটা কালি দিয়ে রাখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানিরা, ও তরুণ জওয়ানিরা, কেমন বন্ধুর সঙ্গে কেমন বন্ধুর মিল দেখো, কেমন দোস্তর সঙ্গে দোস্তর মিল দেখো। আল্লাহ বলে, জিবরাইল শোনো না, আরশে আজিমের গেটেতে, সিদরাতুল মুনতাহার গেটেতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে নবীর নাম, যে নবীর নামটা লেখা আছে মিম হা মিম দাল মুহাম্মদ। জিবরাইল জান্নাতের ভিতরে চলে যাগা, অন্যান্য বোরাককে ছেড়ে দাও। একটা বোরাক দেখবে, একটা বোরাক দেখবে গাছের গোড়ায় রয়েছে, সুন্দর একটা গাছ তৈরি আছে, গাছের গোড়ায় একটা বোরাক আছে। ও জিবরাইল শুনে রেখে দাও, জেনে রেখে দাও না গো, ওই বোরাকের ডান সাইডে দেখবে, ডান সাইডে পেটে দেখবে আলিফ লাম লাম হা আল্লাহ, আর বাম সাইডে বোরাকের পেটেতে লেখা রয়েছে মিম হা মিম দাল মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ওই বোরাকের কপালেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বোরাকের কপালেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, যে বোরাকের ডান সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম সাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। ও জিবরাইল শুনুন, ওই বোরাকটা হলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর জন্য, আগতর জন্য, স্বাগতমের জন্য, ওয়েলকামের জন্য, আনার জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে রেখে দিয়েছি। একবার জোরে বলবেন না? আর একবার জোরে বলুন। আমার নবী কি সাধারণ? জোরে বলুন না, আমার নবী ছিলেন অসাধারণ। জোরে বলবেন না, একটু আস্তে করে বলুন। অসাধারণ, যার কোনো তুলনা হয় না। আমার নবী এমন অসাধারণ, আমার নবী পা মোবারক দিতেন কোথায়? পাথরের উপরে। পাথর শক্ত না নরম? আমার নবী পাথরের উপরে পা দিতে দেরি, পাথরটা তুলো হতে দেরি নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলুন না, এটাই আমার নবী। জিবরাইল আলাইহিস সালাম এইবার জান্নাতের ভিতরে এইবার গাছের গোড়ায় চলে গেল। গাছের গোড়ায় যাওয়ার পরে লক্ষ্য করি দেখতে পাওয়া যায় একটা বোরাক রয়েছে গো। ওই বোরাকটা কি সুন্দর নাক নকশা, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার দেখতে গো। কপালেতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ডান সাইডে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম সাইডে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানিনা, ওরে বেচাবার তরুণীরা, ও সোনার পাগলের আগো, জিবরাইল কদম তুলে এইবারে বোরাকের কাছাকাছি পৌঁছে গেল। বোরাকের কাছাকাছি যখন পৌঁছে গেল, বোরাকে জানিয়ে দেবো রাখানি, ওরে বোরাকে রেডি হয়ে নে রে, তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে, পৃথিবীর জমিনে যেতে হবে। বোরাকে জানিয়ে দে জিবরাইল শোনো নে, আমি পৃথিবীর জমিনে যাব, কারণ কি বলো না। এ বোরাকে শোনো নে, তুই তো ধন্য বোরাক রে, তোর নসিবটা তো ভালো, তোর কপালটা তো ভালো। ওরে বোরাক শোনো, আমি জিবরাইল তোমাকে নিয়ে যাব দুনিয়াতে, আর তোমার উপরে সওয়ার যিনি হবেন তিনি হবেন বিশ্ব জাহানের নবী। ওই বিশ্ব নবীকে সওয়ার করে পৃথিবীর জমিন থেকে আল্লাহর আরশে আযমে নিয়ে আসতে হবে। বোরাক রে, তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। বোরাক বলে আমি যাব, কিন্তু আমি বোরাক বিশ্ব নবীকে আমার পীরে সওয়ার করে আর দুনিয়া থেকে আসমান নিয়ে আইব। আমি বোরাক জানিয়ে দিলাম আমার একটা শর্ত আছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। লাভে লোহা ভাই, বিনা লাভে বোরাক বলছে হাজার হাজার বোরাক এরা যাবে বলে মানামানি করছে, নিয়ে যাচ্ছি না। আর তুই এত পাকাম করছিস কেন? বিশ্ব নবী তোর উপরে আসবে, তোর আবার শর্ত কিসের? বুঝতে পারছেন না, তোর শর্ত কিসের? বোরাক বলছে শোনো, আজকে তুমি সুযোগ পেয়ে আমি সুন্দর বলে আমাকে নিয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে নবী যখন উঠবে, হাসরের ময়দানে উম্মতের খোঁজাখুঁজি করবে, আমার নবী তো একটা সাওয়ারির প্রয়োজন পড়বে না পড়বে না? জিবরাইল ওই সাওয়ারিটা, যে সাওয়ারি হাসরের ময়দানে নবী ঘুরবেন, ওই সাওয়ারিটা যেন আমি বোরাক আমি হই। বলুন আরেকবার জিল্লে বলুন, ওই বোরাক ওই সাওয়ারিটা যেন আমি হই। যাও আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আল্লাহর কাছ থেকে কি অনুমতি নিয়ে এসো? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে চলে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বোরাকের কাছে যখন গেছে, বোরাক জানিয়ে দিল দুনিয়ার জমিনে যাবে, নবীকে সওয়ার করবে, কিন্তু বোরাকের দাবি হলো পৃথিবীর জমিনে আজকে যাব, আমি পৃথিবীর জমিন থেকে নূরে মুহাম্মাদীকে সওয়ার করে আসমানে নিয়ে আসব। জিবরাইল বলে এসো, আমি বোরাক জানো হাসরের ময়দানেতে বিশ্ব নবীকে সওয়ার করে আমার পিঠের উপরে ভ্রমণ করতে পারে। তামাম হাসরবাসীরা তাকে তাকে দেখবে রে, ওরে বোরাক তুই ধন্য রে, তোর পীরে বিশ্ব নবী সওয়ার হয়েছে রে, তোর পীরে বিশ্ব নবী সওয়ার হয়েছে। জিবরাইল আল্লাহর কাছে যখন গেল, আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও জিবরাইল শোনো রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বোরাকের মনের আশা, বোরাকের মনের তামান্না, বোরাকের মনের নেক মাকসাদকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি স্বয়ং আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহ কবুল করে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। অসুবিধা হচ্ছে নাকি? তাহলে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজ তো আগের মতো হয়নি, বুঝতে পারছেন? আগে মানুষ ছিল কম, তাকবীর ছিল বেশি, এখন মানুষ হয়েছে বেশি, তাকবীর হচ্ছে আস্তে। আরে মুস্কানের মতো আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বোরাক, আল্লাহ তোর দরখাস্তটা কবুল করেছে। একবার জোরে বলবেন না, দরখাস্তটা কি? একজন বলুন। আজকে নিয়ে আসবো হাসরের ময়দানে, আমি যেন নবীকে নিতে পারি।
জিবরাইল সাল্লাম গিয়ে বরাককে বলল, বরাক তোর কপালটা ধন্য রে, চ। বরাক রেডি হয়ে গেল। জিবরাইল সাল্লাম আরোহণ করলেন, বসলেন। জিবরাইল সাল্লামের ডানা কতটা? হ্যাঁ 6000। হ্যাঁ জিবরাইল, তোমার ডানা আজকে বন্ধ রাখো। আজকে বরাকের গতিটা কত দেখো। আসমান থেকে বিজলি পড়ে, কেউ আমরা ধরতে পেরেছি? বৈজ্ঞানিকরা বহু কিছু আবিষ্কার করলো, কিন্তু এই আসমান থেকে বিজলিটা পড়ে আজও পর্যন্ত ধরতে পারলো না। যেই ধরতে যায় সেই মিনা কলাক না কো। বুঝতে পারছেন না বরাকের গতি কত? কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দেয় গো, ইয়াকাতুল বারখ ইয়াকতুফু আবসারহ। ও আমলিয়ার মুসলমানেরা, আপনার চোখের পলক আছে, পলক মারতে দেরি যতটা হয়, খুলতে যতটা দেরি হয়, খুলতে আর মারতে দেরি হয়। একটা পলকের সঙ্গে সঙ্গে সাত আসমান থেকে বোরাকি করলেন, জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পৃথিবীর জমিনেতে চলে আসলেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম এসে মসজিদে হারামের সামনে রেখে দিয়ে জিবরাইল সাল্লাম ঘরের ভিতর প্রবেশ করলেন। করে গিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন আমার নবী ঘুমিয়ে আছেন। একবার জোরে বলো। প্রথমে বলেছি আমার আপনার ঘুম আর নবীর ঘুম দুটো দুটো এক নয়। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখছেন নবী ঘুমাচ্ছে। আচ্ছা বলুন, নবী যে ঘুমাচ্ছেন, নবী ডাকা যাবে? চলেন একটুখানি ধরিয়ে দিই। মক্কার জমিন থেকে আমার নবী 450 মাইল দূর, আমার নবী হেঁটে 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 সঙ্গে আবু বকরকে নিয়ে কোথায় গেলেন? আবু বকর আমার নবী ক্লান্ত হয়ে গেছে। নবীর ঘুমটা কি দেখো। আবু বকর আমার নবীকে সঙ্গে করে নিয়ে গারে সুরের ভিতরে পৌঁছে গেলেন। আমার নবীকে উপরে বসে আবু বকর গর্তের ভিতরে লেবে, গুহার ভিতরে লেবে দেখে না জীবনী মানুষ প্রবেশ করেনি, আবু বকর ওই গুহার ভিতরে লেবে দেখে না শত শত সাপের গর্ত রয়েছে। আবু বকর নিজের গায়ের কাপড় চাদর নিয়ে কেটে 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 ঢিল দিয়ে গর্তটা গুহাটা পরিষ্কার করে সব গর্ত বন্ধ করে দিয়েছে। একটা গর্ত বাকি। আবু বকর নবীকে নিয়ে আসলেন, নবীকে পাটা লম্বা করে দিলেন। আমার নবী পাকের মাথা মোবারকটা আবু বকরের জানুর উপরে। একবার জোরে বলবেন না। আবু বকর বলতেন বিশ্ব নবীর মাথা মোবারক, যার কোলে রয়েছে तमाम পৃথিবীটা তার কোলে রয়েছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলুন। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবু বকর আমার নবী বিশ্বজাহান নবী গো, আমার নবীর মাথা মোবারকটা যখন আবু বকরের মাথার উপরে দিয়েছে গো, ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, শত শত ছিদ্র ছিল, সব ছিদ্রগুলো বন্ধ করে দিল। আবু বকর লক্ষ্য করে দেখলেন আমার বিশ্বজাহান নবীকে নিয়ে আসলেন। আবু বকর দেখলেন একটা গর্ত বাকি আছে। আবু বকর বন্ধ করবার মতো কোনো জিনিস পেল না, কোনো কিছু পেল না গো। ও মুসলমানেরা, কেমন নবীর ভালোবাসি, কেমন নবীর মুহাব্বত করি। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, পায়ের আমলটা দিয়ে ওই গর্তের ভিতরে চেপে রেখে দিয়ে আমার নবী পাককে নিয়ে ঘুম পড়িয়ে দিল। কয়েক ঘন্টা পার হয়ে গেল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। আমার নবীকে দেখার জন্য একবার এই গর্তের দিকে যায়, এই গর্তটা বন্ধ করে দিয়েছে। একবার ওই গর্তের দিকে যায়, ও গর্তটা বন্ধ রয়েছে। একবার এই গর্তের ভিতরে যায়, মুখটা উঁচু করে বন্ধ রয়েছে। ওই আলপাগিলা গুহার ভিতরে সাপটা বলে, বিশ্বজাহানের নবী, আজকে আমার বাড়ি এসেছি, আমি সাপটা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, আমার নবীকে দর্শন দেওয়ার জন্য। কিন্তু আবু বকর
গর্তটা পা দিয়ে একটা কত বাকি আছে ওই গর্তের ভিতরে পা দিয়ে বন্ধ করে দিয়েছে গো। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, ওই সাপটা নবী দেখার জন্য বারবার যে গর্তের দিকে যায়, বারবার ও গর্তের দিকে যায়, বার কিন্তু হতে পারে না, নবীর কিন্তু দেখতে পারে না, নবীর কিন্তু দেখতে পাচ্ছে না। আর যে গর্তের একটু ফাঁকা ছিল ওই গর্তের ভিতরে আবু বকরের পা রয়েছে। আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে দৃষ্টি করার জন্য, আমার নবীকে দর্শনের জন্য তিনি হতে পারছে না গো। সাবে কি করলো, আবু বকরের যে গর্তে পা ছিল ওই গর্তে ধারে বোকা লাগিয়ে দিয়েছে। আবু বকরকে যদি আমি দংশন যদি না করে আবু বকর জীবনে পা তুলবে না। আর আবু বকর যদি পা যদি না হটিয়ে নেয়, আমার দীর্ঘদিনে আশা হলো আমার নবীকে দেখা, আমার নবীকে আমি দেখতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আচ্ছা, সাপের কি ইচ্ছা ছিল আবু বকরকে কামড়াবো? না, সাপের ইচ্ছা হলো নবী দেখবো, কিন্তু আবু বকর তো রাস্তা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হলো না, হলো না, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ জামা, আওলাদে মুসাদ্দিদুজ জামা, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বাবা, ভাইজান হুজুর কিবলা এসে গেছে, আপনারা খুশি না নারাজ? আল্লাহ কবুল করুক। সাপের উদ্দেশ্য কি? কামড়ানো না নবী দেখা? দীর্ঘদিনের অপেক্ষা, নবী দেখবো। নবী এলো তো আবু বকর বন্ধ করে দিল দরজা। বারবার মাথা ঠেকিয়ে দেয়, আবু বকর পা তোলে না, বারবার মাথা ঠেকিয়ে দেয়, আবু বকর পা তোলে না। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সাপ যখন রেগে গেল, পা যখন হটায় না, আবু বকর পায়েতে সাপে দংশন করে ফেললো। সাপে যখন দংশন করে ফেললো, আবু বকর পায়েতে দংশন করলো। আবু বকর কোলে রয়েছে বিশ্ব নবী। আবু বকর মনে মনে করে আমার পায়েতে সাপে কেটেছে, কিন্তু আমি যদি আমার নবীকে ডাকি আমার নবীর ঘুম ভেঙে যাবে, আর যদি নবীকে না ডাকি আমি আবু বকর মারা যাব। আবু বকর মনে মনে করে আমার নবীর ঘুমের থেকে আমি আবু বকর সিদ্দিক, আমার জীবনের দাম বেশি নয়। আমি আবু বকর, আমার জীবনের থেকে আমার বিশ্ব নবীর ঘুমটাই উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন। আমি আবু বকরের থেকে নবীর জীবনের দাম বেশি, নবীর ঘুম দাম বেশি। কয়েক মিনিট পার হয়ে গেল, আবু বকর বিশেষ যন্ত্রণা ছটপট ছটপট করে। আবু বকর চঞ্চল করে কাঁদে, চোখ দিয়ে যন্ত্রণা ছটপট যখন করে গো। আবু বকর তথাপিও নবীকে ডাকে না। আবু বকর কি করল? আবু বকরের চোখ দিয়ে একটি বোড়া পানি আমার নবীর চেহারা মোবারকে পড়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাট করে নবীর চোখ মোবারক খুলে গেল। চোখ মোবারক যখন খুলে গেল, আবু বকরের চোখের দিকে নবীর চোখে পড়ে গেল। আবু বকর, ওরে আমার সিদ্দিক আকবর, আবু বকর তুমি বাড়ি থেকে চলে এসেছো আমার সঙ্গে, 450 মাইল দূরে হেঁটে হেঁটে এসেছো। আবু বকর তোমার কি কষ্ট হচ্ছে? আবু বকর তুমি কাঁদো কেন? তোমার কি বাড়ির কথা মনে উঠেছে? তুমি ক্রন্দন করো কেন? তোমার কি ছেলে মেয়ের কথা মনে পড়েছে? তুমি কাঁদো কেন? তোমার কি বিবির কথা মনে পড়েছে? তুমি কাঁদো কেন? আবু বকর সম্পদের কথা মনে পড়েছে, তুমি কাঁদো কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার ছেলে মেয়ের কথা মনে পড়েনি, আমার বাচ্চা কাচ্চার কথা মনে পড়েনি, আত্মীয় স্বজনের কথা মনে পড়েনি, আমার সাই সম্পদের কথা মনে পড়েনি, আমার ক্লান্তর কথা মনে পড়েনি। নবী গো,
ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর জানিয়ে দিলাম আমার পায়ে যেন বিষাক্ত কিছু দংশন করেছে, বিষাক্ত কিছু দংশন করেছে। ও মুসলমানিনা, ও তরুণীরা, নওজওয়ানি, আল্লাহ নবী কি করলেন গো? আবু বকরকে জানিয়ে দেয়, ও আমার সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, তোমার পায়েতে সাপে কেটে দিয়েছে, তুমি এতক্ষণ আমাকে ডাকুনি কেন? ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ডাকিনি, কারণ হলো আপনি ঘুমিয়েছিলেন, আপনি আরামে ছিলেন, আপনার আরামে আমি ব্যাঘাত ঘটাবো না বলে আমি আবু বকর আপনাকে ডাকলাম না। আল্লাহর নবী, বিশ্ব দেখায় নবী এইবারে ঘুম থেকে উঠে বসলেন গো। আমার নবী পাকে থুতু মোবারকটা নিয়ে আবু বকর যেখানে সাপে কাটলো ওই জায়গাতে এক পড়া থুতু মোবারক দিতে দেরি আবু বকরের গায়ের বিষটা পানি হতে দেরি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলবেন না? আরেকবার জোরে বলুন। আজকে আমরা ছেলের যদি কোনো অসুস্থ হয় আগে ডাক্তারের কাছে নিয়ে যাই, ঠিক কিনা বল? ইমামের কাছে নিয়ে যান। কার কাছে? ইমামের কাছে গিয়ে একটু তেল পানি, একটু ঝাড়ফুঁক একটু করে নেন। সব রোগীর ঔষধ আল্লাহ কোরআন দিয়েছেন, জোরে বলবেন না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে কোরআন শরীফটা হলো মুমিনদের জন্য শেফা করে পাঠিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনের কাছে আগে যাই, তারপরে ডাক্তারের কাছে। ডাক্তার ওসিলা সারবে, আগে কোরআনের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে 200 টাকা ফিস দেবে, ইমামের কাছে গেলে আবার কিছু মানুষ আছে খুচরো পয়সা খোঁজে। কি খোঁজে? খুচরো। হুজুর পরে দেবো, পরে দেখা হলে 10 টাকা নিয়ে ইমামের হাতে দেয়, দিয়ে বলে হুজুর এই 10 টাকা নেন, আমার মেয়ের ওই যে ফুঁক দিয়ে দিয়েছিলেন না, 10 টাকা নেন, একটু চার পান খাবে। ও ইমাম যদি তোমার মেয়ের ফুঁক দেয়, 10 টাকা যদি ইমামের চার পান খেতে দেন, তো ইমামের তো সংসার বলে কিছু আছে নাকি? ইমাম যদি চার পান খাবে তো বাড়ির সংসার কি ফেরেশতা চালাবে? আল্লাহ হেফাজত করুক। নবীর থুতু মোবারক দিতে দেরি, আবু বকরের বিষটা পানি হতে দেরি নয়। একবার জোরে বলবেন না? আর একটু চিল্লে বলুন না। নবীর বরকত আছে না নেই? নবীর দ্বারা অলৌকিক ক্ষমতা, নাম হলো মুজিজা। আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবাদেরকে নিয়ে, হঠাৎ নবীর একটু পানির প্রয়োজন পড়ে গেছে, পানি পান করবেন। দেখো তো বাবা কোন জায়গায় একটু পানি পাওয়া যায় কি? খুঁজে 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 দেখে না একটা কুয়া পেল, কুয়াটা ব্যবহার করে না, পানি আছে কেউ ব্যবহার করে না। কুয়ার ধারে একজন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবে গো আস্তে আস্তে করে গিয়ে ওই কুয়া ধারে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিকে জানিয়ে দেয়, ও ভাই শুনে কি দাও একটু গাড়ি অনুমতি দেবি, এই কুয়া থেকে একটু পানি তুলবো, আমরা একটু পিপাসার্থ মেটাবো। ওই কুয়া ধারে দাঁড়িয়ে ছিল ওই মানুষটা বলেছিল, ভাই শুনে কি দাও এই কুয়ার পানিটা কেউ খেতে পারে না, মানুষ তো দূরের কথা, এই মরুভূমি জায়গাতে, মরুভূমি এলাকাতে যত বকরি আছে, যত আপনার কিনা পশু আছে, আপনার কিনা ঘাস খায়, সব খায়, কিন্তু কুয়ার পানিটা খায় না। কুয়ার পানিটা হলো অপুষ্টিকর, এই কুয়ার পানিটা হলো মজাদার নয়, এই কুয়ার পানিটা তৃপ্তিদায়ক নয়, এই কুয়ার পানিটা ব্যবহার করে না কেউ। নবী সাহাবী আল্লাহ নবী দরবারে আস্তে করে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো অনেক পানি তালাশ করলাম, পানি খুঁজে পেলাম না, একটা কুয়া আমি খুঁজে পেলাম, কিন্তু কুয়া সন্ধানটা পেলাম ওই পানিটা কেউ ব্যবহার করে না, মানুষ তো দূরের কথা, কিনা পশু পাখিরাও খায় না, জীবজন্তুরাও পান করে না। নবী বললে কারণ কি? বলে কারণ হলো এটাই, পানিটা হলো মজাদার নয়, মজাদার নয়, তেতো পানি। পিছে নামাজ পড়লে কেমন গত দিলি
কত আলোচনায় থাকতাম আমি আধা সামনে দয়ার রাসূল হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা एक जिक्र करे ला इलाहा इल्लल्लाह একসঙ্গে পড়ে মিলেমিশে পড়ে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن خمسين عن عمره فيما أفنى وعن شبابه فيما بلغ وعن ماله بالليل اكتسب وماذا عمل فيما عمل إلى آخر القرآن وفي حديث الشريف وما توفيقي إلا بالله العلي العظيم উপস্থিত মহাসম্মানিত বাৎসরিক এই আমলিয়ার গ্রামবাসীদের সহযোগিতায় সবরে সানি মজলিস পবিত্র মিলাদুন নবী জলসা ইসালে সওয়াব আজকে পবিত্র ইসালে সওয়াবে সদর ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলের শ্রেতাজ আমাদের সকলের মাথার মুকুট আমাদের সকলের ভালোবাসার মানুষ জনাব পীর সাহেব হুজুর কেবলা তৎসহ এই দক্ষিণ আবুলিয়ার জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাতুআল্লি সাহেব এবং গ্রামে দিনদার ইমানদার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু নেককার পরহেজগার মুরব্বিয়ান কেরাম
সকলের কাছে আমি আমার আন্তরিকতা সালাম ও শুভেচ্ছা জানিয়ে আসেন সে মহান আল্লাহ পাকের দরবার শরীফে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি মহিয়ান অগরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দলে কি পাবান সমগ্র সৃষ্টিজীবী যার করো গোরাগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য গ্রহ উদিত হয় না অস্ত যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করিতে হামদ প্রশংসা সকলে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে একটিবার কণ্ঠই কণ্ঠ মিলিয়ে উচ্চস্বরে মিলে জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবু মাস্টারে মাস্টারি, ডাক্তারে ডাক্তারি, প্রফেসরে প্রফেসরে, মিস্ত্রি মিস্ত্রি সম্পর্কে তার কর্ম সম্পর্কে প্রশংসা জ্ঞাপন করলে, কর্মজীবী মানুষের কর্ম সম্পর্কে প্রশংসা জ্ঞাপন করলে তার মনটা খুশিতে বড় হয় না ছোট হয়? একটু কথা বলুন, মনটা খুশিতে ভরে যায়। আজকে আমরা এই আমুলিয়ার গ্রামবাসীরা যদি সকালবেলা উঠে আমার মাইকওয়ালা ভাই যদি বলি, ভাই তুমি যেভাবে মাইক বাজিয়েছো খুব সুন্দর সাউন্ড, খুব সুন্দর কোয়ালিটি, আচ্ছা বলো পরের বছরে যদি জলসায় আপনি মাইকওয়ালাকে নেন বা আমাদের ইয়ং জেনারেশন ছেলে সব রকম কমিটির দায়িত্ব, ঠিক কি না? আমি বহু জায়গায় জলসায় গেছি, আপনারাও গেছেন চান, তবে দেখবেন 95% জলসা এখন ইয়ং জেনারেশনদের হাতে, ঠিক কি না ভুল? কারণ আগে ছিল মুরব্বীদের হাতে, বলে হুজুর সব লিয়ে লিয়েতে ছেলে ফেলে। কারণ আমরা যখন জলসা দিতাম জলসায় দোকান বসতো 10টা 5টা 20টা 20টা, এখন ছেলেরা জলসা দিচ্ছে, এখন দোকান দেওয়ার মতো জায়গা দিতে পারছে না, বুঝতে পারছেন? তবে আজকে যে জলসাটা যে আপনাদের গ্রামের ছেলেরা যারা ইয়ং জেনারেশন ছেলেরা যারা দায়িত্ব নিয়েছে বাবু, এই জলসাই এর পূর্বেও হয়েছে, এই পূর্বে জলসা হওয়ার পরে আপনাদের গ্রামে দোকান পেশারি বসেছিল, তবে আজকে জলসা একটু ভিন্ন কোয়ালিটির মনে হচ্ছে, ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি না। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ নিয়তটা আল্লাহ কবুল করুক, বলু আল্লাহুম্মা আমিন। 1 টাকা হালাল 100 টাকা হারাম, বরকত কোনটা বাপ? ইমাম সাহেবের মাইনে 3,500 4,500 টাকা, অনেক ইমামের দেখবেন 2.5 মাস 3 মাস বাকি থাকে। প্রাইমারি যে শিক্ষকতা করে তার মাইনে কত? 30, 35, 40 হাজার। ভালো করে তদন্ত করে নিয়ে দেখুন, প্রাইমারি মাস্টারের ঘুম হচ্ছে না, আর ইমাম সাহেব বছরে একদিন করে আপনার বাড়ি পালা, ও হদ্দ খাওয়া খায়। হুজুর খাবেন কি বলেন? এত খাওয়া খায় হুজুর চিন্তা দূরের কথা, একেবারে পেট লোড হয়ে যায়। হুজুর বিছানায় শুতে দেরি, ঘুম আসতে দেরি না। টাকা কম চিন্তা কম, টাকা বেশি চিন্তা বেশি, বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। এখন সামনে বসে এই জলসায় যদি কমিটির ছেলেরা যদি বলে, মাইকওয়ালা ভাই গত বছরে তোমার মাইক খুব ভালো হয়েছিল, এ বছরে তুমি মাইক দিয়েছো, ওকে আর কিছু বলতে লাগবে? কথা বলুন না, বলতে লাগবে। কারণ ওর কর্মের প্রশংসা পেয়েছে, ওর মাইক সেটিং সুন্দর হয়েছে, প্রশংসা পেয়েছে, বলা লাগবে না, অটোমেটিক করে ভালো কাজটা উপহার দেওয়ার চেষ্টা করবে, ঠিক কি না ভুল? আপনি রাজমিস্ত্রিকে বলুন, রাজমিস্ত্রি গ্রামে অনেক মিস্ত্রি আছে, তোমার মতো হাতের কাজ কিন্তু অন্য মিস্ত্রি নয়। আপনি ডাক্তার বাবুকে বলুন, বাজারে অনেক ডাক্তার আছে, তোমার মতো ক্যাপাসিটি সুন্দরভাবে রোগী ট্রিটমেন্ট কেউ করে না। আপনি মাস্টার মশাইকে বলুন, অনেক মাস্টার আছে, কিন্তু তোমার মতো পদ্ধতি দিয়ে বাচ্চা কাচ্চাদেরকে আদর করে ভালোবেসে এত সুন্দর করে যত্ন নিয়ে কেউ পড়াই না। মাস্টার দেখবেন কাজের গতিবেগে বাড়িয়ে দেবে, ডাক্তার দেখবেন রোগী দেখার পদ্ধতি সিস্টেমটা বাড়িয়ে দেখবে, মিস্ত্রি দেখবেন কাজের গতিবেগ সৌন্দর্যটা আরেকটু ভালো করার চেষ্টা করবে। তাহলে ভালো করে বুঝুন, মানুষ যদি মানুষের প্রশংসা করে কর্মের উপর নির্ভর করে, মানুষ যদি তার কর্মের গতিটা বাড়িয়ে দেয়। আমরা যারা এখানে সুন্দর সামিয়ানার ভিতরে মাথায় টুপি দিয়ে ওযু করে একটা দিনের জন্য একটা রাত্রের জন্য একটু দোয়া নেওয়ার জন্য বসেছি, এ জায়গায় প্রশংসা জ্ঞাপন হবে কার? জোরে বলুন, আল্লাহ। আচ্ছা বলুন, বান্দা যদি আল্লাহর নামে প্রশংসা জ্ঞাপন করে, বান্দা যদি আল্লাহর নামে জপ জিকির করে, বান্দা যদি আল্লাহর নামে গুণকীর্তন আদায় করে, বান্দা যদি আল্লাহর নামে তারিফ আদায় করে, বান্দা যদি আল্লাহর নামে জপ জিকির আদায় করে, বাবু আল্লাহ খুশি হবে না নারাজ হবে?
আল্লাহ খুশি হবে। আল্লাহ বলে খুশি হওয়ার পরই আমি বান্দার জন্য কি রেখেছি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বান্দার জীবনে ছোট ছোট গুনাহ খাতা গুনো, শুকনো গাছের পাতা যেমন ধরে যায়, বান্দা যখন আমার প্রশংসা জ্ঞাপন করবি, আমি আল্লাহ বান্দার শুকনো গাছের পাতার নেই ছোট ছোট গুনাহ খাতা গুনো আমি আল্লাহ ঝরিয়ে দেই। একবার জোরে বলুন, আর একবার মন খুলে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ যদি বান্দার উপরে খুশি হয়, পৃথিবীর কারোর খুশি হওয়ার প্রয়োজন পড়ে না। কথাই কি বলে জানেন, 10 যেখানে খোদা সেখানে, বলে না বলে না? আচ্ছা কথাটা কি সত্য? আল্লাহ বলছে 10 যেখানে খোদা সেখানে নয়। 1 জানুয়ারির দিন গাড়ি ভাড়া করে বক্স বাজাতে বাজাতে যারা পিকনিক করতে গিয়েছিল 20-30 জন এক জায়গায়, বলুন আল্লাহ সেখানে ছিল? কথা বলুন, ছিল না। আল্লাহ বলছেন ও হক যেখানে আমি আল্লাহ সেখানে, যদিও সে জামাতটা জীর্ণ শীর্ণ ছোট্ট হয়, আল্লাহ বলছেন সত্য যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলবেন না? বলুন মক্কার জমিনেতে আমিনার উদরে 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়েতে আমার নবী পাককে পৃথিবীর জমিনে যখন পাঠালেন, আমার নবীর বন্ধু ছিল বেশি না শত্রু ছিল বেশি? কথা বলুন, শত্রু ছিল। কারণ ঘর শত্রু বিভীষণ, নবীর চরম থেকে চরম শত্রু ছিল, নাম ছিল তোর আবু জেহেল। কি নাম? আবু জেহেল। আমার নবীর চরম থেকে চরম শত্রু নাম ছিল তার আবু লাহাব। নবীর চরম থেকে চরম শত্রু নাম ছিল তার আবু সুফিয়ান। চরম থেকে চরম শত্রু নাম ছিল তার হিন্দা। চরম থেকে চরম শত্রু নাম ছিল তার উতবা, নাম ছিল তার উতাইবা, নাম ছিল তার সাইবা। কথা ঠিক কি না ভুল? নবী মক্কার মানুষেরা সব ঘৃণা করলো, ছোট চোখে দেখলো। আল্লাহ বলছে নবী আপনি চিন্তা করবেন না, কারণ নবী আপনার সঙ্গে। হ্যালো নবী আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে কেউ থাক আর নাই বা থাক, স্বয়ং আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর প্রচারটা ছিল সত্য প্রচার। পৃথিবীর জমিনে যত নবী এসেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। বলুন পৃথিবীর জমিন থেকে আমার নবীকে ছেড়ে দেন 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী বিদায় নিয়ে চলে গেছে। গেছে না যায়নি? পর্দা নিয়েছে। প্রত্যেকটা নবীর এক একটা মুজিজা ছিল, ছিল না? ছিল না? প্রত্যেকটা নবীর এক এক রকমের মুজিজা ছিল। জি, মুসা নবী যখন পৃথিবীর জমিনে এলো, মুসা নবীর একটা মুজিজা ছিল। আল্লাহ বলে মুসা, ও মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, নবী তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী রাগী ছিল না ঠান্ডা? হ্যাঁ, রাগী ছিল। কেমন রাগী ছিল জানেন? মুসা নবী বসে আছে, আজরাইল এসেছে, লম্বা ঘটনা। তো মুসা নবীর দরবারে এসে এমন একটা টাইম এসেছে, মুসা নবী একটু কাঁচা কাঁচা ঘুম, রাত্রেবেলা বাড়ি এসেছে কাঁচা ঘুম। আচ্ছা বলো, কাঁচা ঘুমে কেউ যদি ডাকে, গিন্নি যদি ডাকে, বাবু 1000 কাজ থাকলেও ও সাড়া দেব বলে মনে হয়? কাঁচা ঘুম নষ্ট করলি রে, এই সাকিরার বা বলে সঙ্গে সঙ্গে লেগ শট দেব না, দেব না, লেগ শট দেব না, একেবারে হাইব্রিড শট, বুঝতে পারছেন না? তো মুসা নবী সবে এসে শয়ন করেছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর দরবারে যাচ্ছে, এক পা সামনে এক পা পিছনে, এক পা সামনে এক পা পিছনে। আল্লাহ যায় আজরাইল, শুধু
এক পা সামনে এক পা পিছনে দিচ্ছ কারণ কি? আল্লাহ বহু মানুষের কাছে গেছে, কিন্তু আজকে যে নামটা আমার হাতে ভেসে এসেছে, আল্লাহ যাব কি, যাওয়ার আগে মনের ভিতরে দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ সেই যে ফেরাউনকে মেরে থোবনা গুঁড়ো করেছিল, কে? তার নাম মুসা। আজকে আমার মুসা নবীর নামটা আমার হাতে উঠেছে। আল্লাহ মুসা নবীর দরবারে গিয়ে যদি বলি লোবো, আমার ছাড়বে বলে মনে হয় না। তা কথায় কি বলে, যার দেখে করি ভাই তার সাথেই দেখা হয়। আল্লাহ যা যা, তোর অর্ডার, তোর হুকুম করেছি আমি, তোর যে কাজ করা দরকার তুই সেই কাজ কর। তো মুসা নবীর দরবারে যাচ্ছে, এক পা সামনে দু পা পিছনে, এক পা সামনে দু পা পিছনে গিয়ে আস্তে আস্তে করে গিয়ে মুসা নবীর দরওয়াজা টুক করে আঘাত করেছে। মুসা নবী ঘুমাচ্ছে, কাঁচা না পরিপূর্ণ, কাঁচা ঘুম, এমনি রাগী নবী। মুসা নবীর কানে খট করে একটা আওয়াজ হলো, আমি ঘুমালে আমার কারো ক্ষমতা নাই ডাকার, কে ডাকবে? আবার তিনি ঘুমিয়ে গেলেন। বাইরে থেকে আওয়াজ হচ্ছে, মুসা, ও মুসা, মুসা। মুসা নবী বলছে, যে হয় হবে, কাঁচা ঘুম ভাঙলো, কে হতে পারে? যে হয় হবে, থোবরা গুঁড়ো করে ফেলবে দিয়ে। বলি যেই দরজার ধারে এসে, মান আনতা, কে তুমি? আনা আজরাইল। কোনো কথা নাই, কি খবর বলো? এসেছি তোমার রূহটা নেব। যেই বলেছি রূহ নেব, মুসা নবী এত রাগী ডানা হাতটা গুটিয়ে 5 কেজি ওজনের একেবারে কিল করে আজরাইলের বাম চোখে মেরেছে। শুনছেন? মেরেছে কার? মেরেছে কার? আজরাইলের। আর যিনি মারছেন তিনি কে? মুসা। কথা শুনবেন, অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ তো আমলিয়ার আওয়াজ নয়, তবে আজকে জলসা যদি একটু বাজার ঘাটে বসতো তবে মনে হচ্ছে জায়গা দেওয়া যেত না। আরে নেই তো কি হয়েছে, দশমের পরিকাল হারিয়ে যদি না হিলাল, আমরা 10 জন মানুষ যদি একটা নিয়ত করে বসে যায়, আল্লাহ বললেন ওই 10 জন মানুষের নিয়তটা যদি হক হয়, ভালো হয়, সত্য হয়, আমি আল্লাহ ওই 10 জন মানুষের ওসিলা করে আমি আল্লাহ আমলিয়ার গ্রামের ছোট্ট ছোট্ট বালা মুসিবত কোনো আমি আল্লাহ দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলবেন না? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গোলাপ নীলা গাঁদা নীলা, গোলাপ নীলা গাঁদা নীলা, নীলা মধুজনী গন্ধা, মনের সুখে গাঁথিলা মালা সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো মাকালা, হাসি মুখে দাঁড়িয়ে পাঠাবো হাজার দরুদের নজরানা। আমি লাল ফুলকে পোষণ করি, তুমি রংটি কোথায় পেলে?